আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান, একজন গ্রাফিক ডিজাইনার। এই ভিডিওতে আমি ফটোশপ ইনস্টল করা শেখাবো এবং ডাউনলোড দেওয়া, কোথা থেকে ডাউনলোড দিবেন সবকিছুই দেখাবো। তো চলেন শুরু করা যাক। যেহেতু আমি একদম A to Z দেখাবো, তাই আমি আমার নিজের ফটোশপটা আনইনস্টল করে নিচ্ছি। আমার ফটোশপটি আনইনস্টল করা হয়ে গেছে। তো এখন আমি দেখাবো যে আপনারা কোথা থেকে ফটোশপটি ডাউনলোড দিবেন এবং কিভাবে ইনস্টল দিবেন। তো যারা পিসি সম্পর্কে টুকটাক জানেন তারা হয়তো পারবেন, আর যারা জানেন না তারা পিসি সম্পর্কিত আপনার পরিচিত কারো কাছ থেকে একটু অবগত হয়ে নেবেন। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি, যে কোনো ব্রাউজার যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তো একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে গেট ইনটু পিসি। আমরা গুগলে গেট ইনটু পিসি লিখে সার্চ দিব। তো প্রথম ওয়েবসাইটটাই আমাদের গেট ইনটু পিসি। আমরা সেখানে যাব এবং এখানে গিয়ে সার্চ বক্সে ফটোশপ লিখে সার্চ দিব। তো এখানে অনেকগুলো ভার্সন আছে, আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। ফটোশপ 2021 অথবা ফটোশপ 2022। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা বর্তমানে লেটেস্ট যে ভার্সনটা সেটা। তো আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে। এখান থেকে অনেকে ডাউনলোড দিতে সমস্যা হয়, এটা ডাউনলোড দিয়ে খুব বেশি হার্ড না। আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে একদম নিচে যাওয়ার পরে ডাউনলোড নাওতে ক্লিক করবেন। তো এটা আরেকটা ট্যাবে রিডিরেক্ট করবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর একটা জিপ ফাইল থাকবে, জিপ ফাইলটা আপনাদের উইন্ডার অথবা 7-জিপার দিয়ে ক্র্যাক করতে হবে। আর জিপ ফাইলের পাসওয়ার্ডটা থাকবে গেট ইনটু পিসি। তো এখান থেকে আপনার ডাউনলোড নাওতে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে দ্য ইনফরমেশন ইউ আর about to submit is not secure. তো সেন্ড এনিওয়ে দিবেন। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো কিছুক্ষণ পরে আপনার ফাইলটি ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে এবং আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে এটা অলরেডি পপ আপ শো করে ফেলছে। আমি এখন চাইলে ডাউনলোড করতে পারবো। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে ডাউনলোড করবেন, বাট আমি এখন ডাউনলোড করবো না, কজ আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি আমার ডাউনলোড ফাইলে চলে যাচ্ছি। এই যে আমার সফটওয়্যারটি। তো এই ফাইলগুলো মোস্ট অফ দ্য টাইম এরকমই থাকে। তো সেটআপ ফাইল, আমরা সেটআপ ফাইলে ডাবল ক্লিক করব। এটা পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিব। তো এরপরে ইনস্টল দিলে অটোমেটিক এটা ইনস্টল নিয়ে নেবে। আর এখানে যেটা দেখছেন এটা জাস্ট আইকন, এটা ক্লিক করলে এখন কিছুই শো হবে না, একটা ইরর দেখাবে জাস্ট। আর ফটোশপটা এখানে ইনস্টল হচ্ছে। তো অনেক লম্বা প্রসেস গুলো আমি শর্ট করে দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোশপটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখানে ইনস্টল কমপ্লিট পপআপ দেখাচ্ছে। এরপর এখানে আর কোনো কাজ নাই, আমি আমার উইন্ডোতে চলে যাব। যার পরে এখানে আমি আমার ফটোশপটি পেয়ে যাব। এই যে এটা ফটোশপ। তো আমি এটা এখানে আবার আনছি কারণ আমার এইটা আনইউজেবল। তো এখন আমি এখানে ক্লিক করলে অটোমেটিক ফটোশপটি অন হয়ে যাবে, একটু সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোশপটি অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখানে কিছু ইন্টারফেস আছে যেগুলো আসতে অনেক সময় নেয়, বাট আমি এখন এখান থেকে কাজ শুরু করে দিতে পারি। যেমন একটা নিউ পেজ নিলাম। তো এখানে আমি আমার প্রয়োজন মতো সাইজ দিয়ে আমি একটি ফাইল ক্রিয়েট করে ফেলতে পারি ইজিলি। ফাইলটি অলরেডি লোড হয়ে গেছে। আমরা পরবর্তী ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত বিষয় জানবো। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ঠিকঠাক মতো ফটোশপ ইনস্টল দিতে পারবেন। আর যদি কারো কোনো সমস্যা হয় তবে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।